শিশু মোহাম্মদের বক্ষ চিরে ভেতরে যে নেগেটিভিটি ছিল, শয়তানের অংশ ছিল, যেটির মাধ্যমে পাপাচারে লিপ্ত হওয়ার আশঙ্কা ছিল, সম্ভাবনা ছিল, সেটি বের করে দিয়েছেন, তাকে পুত ও পবিত্র করে দিয়েছেন। তার মানে হচ্ছে রসুল যে নিষ্পাপ কিংবা তিনি যে ভালো মানুষ হবেন, পুণ্যময় একটা জীবন গড়বেন, তিনি যে নবী হবেন, পুণ্যময় একটা জীবন, এর সম্পূর্ণ ক্রেডিট আল্লাহ তাআলার। আল্লাহ তাআলাই এই ব্যবস্থা করে রেখেছেন। এখন আপনি বলুন, এই যে দুনিয়াটা একটা পরীক্ষা কেন্দ্র, পরীক্ষার হল, এখানে কি লেজিটিমেসি আছে? বরাবরই আছে? সকল পরীক্ষার্থী কি সমান অধিকার পাচ্ছে? না, পাচ্ছে না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আমার সম্মানিত অডিয়েন্স, আমার সম্মানিত ভাই এবং বন্ধুরা, নাস্তিক ইমরান ইবনে বশির বলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছোটবেলায় যে জিবরাইল আলাইহি ওয়াসসালাতু ওয়াসসালামের মাধ্যমে বুকটা ছিঁড়ে তার কলবটাকে ফানি দ্বারা, জমজম ফানির দ্বারা ধৌত করলেন, এই ব্যাপারে নাস্তিক ইমরান ইবনে বশিরের আপত্তিকর কথার জবাব দিচ্ছি। এখন প্রশ্ন হলো, এই ঘটনাটা কি সত্য নাকি মিথ্যা? না, এই ঘটনাটি সত্য। নাস্তিক ইমরান ইবনে বশিরের কথা হলো ভিন্ন রকম। এই ঘটনাটি হাদিসে প্রমাণিত। সহিহ মুসলিম কিতাবুল ঈমান হাদিস নাম্বার হলো 162 সহ একাধিক সহিহ হাদিসে বর্ণিত আছে যে রাসূলের শৈশবে ফেরেশতারা তার বুক চিরে হৃৎপিণ্ড বের করে তা ধুয়ে দেন এবং বললেন যে, অর্থাৎ এই অংশটুকু শয়তানের প্রভাব। এটা কোনো শারীরিক মাংস বা অঙ্গ নয়, বরং নফস বা রূহের উপর শয়তান যেটুকু প্রভাব বিস্তার করতে পারে সেটাই তুলে ফেলা হয়েছে। এবার আসেন, নাস্তিক ইমরান ইবনে বশিরের কথা হলো, দুনিয়াটা যেহেতু পরীক্ষার জায়গা, তো আল্লাহ পাক রব্বুল আলামিন সবার প্রতি ইনসাফ করেন এই পরীক্ষার জায়গায়। যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরীক্ষার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যে পরীক্ষা পৃথিবীতে পাঠাইছেন পরীক্ষা করার জন্য, আল্লাহ পাক রব্বুল আলামিনকে এই দুনিয়াটা যেহেতু পরীক্ষার হল, এই পরীক্ষার হলে আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরও বাড়তি সুবিধা দিয়েছেন। সুবিধা কি? এই সুবিধা হলো এটা যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলবটা জমজম পানির দ্বারা ধৌত করলেন, ধৌত করে তারপরে যে আবার ফিটিং করলেন, সেলাই করলেন, তাহলে তো তার গুনাহ করার শক্তি নাই। বরং আমাদেরকে তো আল্লাহ পাক রব্বুল আলামিন গুনাহ করার শক্তি দিয়েছে, আমাদের কি দোষ? নাস্তিক ইমরান ইবনে বশিরের কথা হলো এটা। এবার আসেন, শয়তানের অংশ বলতে বোঝানো হয়েছে, শয়তানের এখানে একটা কথা আছে না, শয়তানের অংশ বলতে বোঝানো হয়েছে যে সেই স্বাভাবিক প্রবৃত্তি যেটি দুনিয়ার বাকি সব মানুষের মধ্যে থাকে, যার উপর শয়তান ওয়াসওয়াসা দিতে পারে। নবীর দেহ থেকেও সেই সম্ভব বলা হয়েছে, যাতে তিনি সর্বোচ্চ পবিত্র অবস্থায় নবুয়তের দায়িত্ব পালন করতে পারে। সাধারণ মানুষকে আল্লাহ পরীক্ষা করেন সাধ্যের মধ্যে। সে যে বলতেছে আল্লাহ পাক রব্বুল আলামিন ইনসাফ করে নয়, পরীক্ষার মধ্যে, দুনিয়ার পরীক্ষার মধ্যে জুলুম করা হয়েছে। সাধারণ মানুষকে আল্লাহ পরীক্ষা করেন সাধ্যের মধ্যে, কিন্তু নবীর দায়িত্ব শুধু নিজের নাজাত নয়, বরং সমস্ত জাতির পথ প্রদর্শন। তাই আল্লাহ তাকে শৈশবে এই আধ্যাত্মিক প্রসাদন করেন। কোরআনে এসেছে যে ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে পথহারা পেয়েছেন, পথ দেখিয়েছেন। কথা ঠিক আছে, কিন্তু দলাল শব্দের দ্বারা এটা মানে গুমরাহি নয়, বরং নবুয়তের নির্দেশ ও ওহি আসার পূর্ব অবস্থা। ওহি আসার কি পূর্ব অবস্থা। তো এই নাস্তিক ইমরান ইবনে বশিরের কথা হলো যে তাদের প্রতি জুলুম করা হয়েছে।